এই আসানসোল নতুন জেলা আমরা এসে তৈরি করেছি, পুলিশ কমিশনারেট আমরা এসে তৈরি করেছি, অন্ডাল এয়ারপোর্ট আমাদের তৈরি, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমাদের তৈরি, আপনারা জানেন মেডিকেল কলেজ, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে আমাদের তৈরি অসংখ্য রাস্তা, ব্রিজ, স্কুল, কলেজ এগুলো আছে। নতুন করে আমি এসব কথা বলতে চাই না। আমি আপনাদের সকলকে মহাবীর জয়ন্তী, হনুমান জয়ন্তী, গুড ফ্রাইডের, ঈদ মোবারক, বাসন্তী পূজা হয়ে গেল তারও শুভকামনা জানাচ্ছি এবং বাংলার শুভ নববর্ষ আসছে, আগাম শুভকামনা। চড়ক মেলা থেকে শুরু করে মায়েরা অশোক ষষ্ঠী করেছেন, নীল ষষ্ঠী করবেন, সবটাই হয়, আমরা সব উৎসবই করি। আপনাদের আমি বলি যে বিজেপির যে চক্রান্ত, আপনারা জানেন বিশেষ করে রানীগঞ্জ ধসপ্রবণ এলাকা, ইতিমধ্যেই প্রায় 700 কোটি টাকা খরচ করে আমরা 6000 ফ্ল্যাট তৈরি করেছি, আরও 4000 ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমি আমার মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, মনে রাখবেন মানুষের জীবন সবচেয়ে দামি। একটা নয়, 2টো করে ফ্ল্যাট গভর্নমেন্ট আপনাদের দেবে যদি আপনারা শিফট করেন, এবং শিফটিংয়ের খরচাও দেবে। মোট 10 লাখ টাকা করে ধরা হয়েছে, তাতে যদি কিছু বাড়বে কোনো অসুবিধে নেই। মানুষের জীবনের সাথে টাকার কোনো তুলনা হয় না। আপনারা ভাবুন নতুন করে, কারণ যদি কোনোদিন ধস নামে হাজার হাজার মানুষ ধসের তলায় চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা চাই মানুষের জীবন সম্পদ রক্ষা হোক। আমি আপনাদের জোর করছি না, আমি আপনাদের কাছে আবেদন করছি। আপনারা জানেন নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত, অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। গতকাল আমি দুঃখের সঙ্গে বলছি, রামনবমী আমাদের ছেলেমেয়েরাও করে, নবরাত্রি আমরাও করি, দুর্গাপূজা আমরাও করি, কালী পূজা আমরাও করি, ছট পূজা আমরাও করি, বড়দিন আমরাও পালন করি, ঈদ আমরাও পালন করি। সব ধর্ম বর্ণ মিলিয়ে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে শিখ হোক, সে ঈসাই হোক, সে বৌদ্ধ হোক, সে জৈন হোক,
সে পারসিক হোক, সে তপশিলি হোক, সে মতুয়া হোক, সে বাউরি হোক, সে বাগদি হোক, সে লোধা হোক, সে শবর হোক, সে মুন্ডা হোক, সে মুর্মু হোক, সে হাসদা হোক, সব কমিউনিটিকে নিয়ে কিন্তু আমরা চলি। আমার লক্ষ্মী, আমার সরস্বতী, আমার জাহানারা, আমার রোশেনারা, আমার বীরবাহা, আমার টুডু, বাউরি বাগদি আমাদেরও প্রার্থী আছে। বাউরি উন্নয়ন বোর্ড, বাগদি উন্নয়ন বোর্ড, আমরা এসব অনেক করেছি, কারণ আমরা চাই তারা সমাজের উপর অংশে উঠে আসুক। আমি দুঃখের সাথে বলছি, গতকাল রামনবমীর মিছিল ছিল, পরশুও ছিল। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবিকতা। শ্রীকৃষ্ণ কি বলেছেন? আপনি যদি একটা আঙুল দিয়ে হাত মুষ্টিবদ্ধ করতে চান, পারবেন না। তার জন্য আপনাকে 5টা আঙুল দরকার। একটা বাড়িতে শুধু ভাই থাকলে হয় না, মা থাকতে হয়, বাবা থাকতে হয়, ভাই থাকতে হয়, বোন থাকতে হয়, তার বউ থাকতে হয়, তার বাচ্চারা থাকতে হয়, তার পরিবার থাকতে হয়, সবাইকে নিয়ে সমাজ সংসার। তাহলে একটা কেন আন্দোলনে আবুল কালাম আজাদের অংশ, নেতাজি সুভাষচন্দ্র বোস যার রাইট হ্যান্ড ছিল, যার রাইট হ্যান্ড ছিল শাহনাজ খান, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস কি ভুল করেছিলেন? আপনার আসানসোলের মাটিতে একদিকে বোলপুরে শান্তিনিকেতন তৈরি করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যদিকে আসানসোলের চুরুলিয়া গ্রাম জন্মেছিলেন নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, যিনি স্বাধীনতার সময় গান গেয়ে বলেছিলেন, ফাঁসির মঞ্চে দিয়ে গেল যারা জীবনের, গেয়ে গেল যারা জীবনেরও জয় গান, 80 অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আপনারা কি জানেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম কত শ্যামা সঙ্গীত রচনা করেছেন? না জানলে ওই কমিউনাল লোকেদের বলবো, বইটা খুলে একটু পড়ুন। এক একটা বুথে শুনছি 500 ভোটার থাকলে 400 নাম বাদ। এটা কি মজাক হচ্ছে? क्या हो रहा है? लक्ष्मण का एक रेखा होता है जिसको लक्ष्मण का गंडी बोलता है। सीता देवी को कहा गया था आप लक्ष्मण गंडी पार मत करो। बीजेपी इज क्रॉसिंग ऑल द लिमिट्स। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? নরেন বলল 1 কোটি, আমি বলবো ওটা বলেছিল 1,20,00,000, আর আমি মিলিয়ে দিচ্ছি সংখ্যাটা। প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60, সেটা খোলাই হয়নি। তারপর 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি? একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। একটা মেয়ের বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম মমতা ব্যানার্জি, আমি এমএও লিখতে পারি, আমি TEEও লিখতে পারি, আমি এমও লিখতে পারি। আমার নামে স্পেলিং আমি কি লিখবো এটা আমার অধিকার, আমার বাবা মা তৈরি, বাবা মা দিয়ে গেছে। তোমরা AI দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? শুনুন, এদের কোনো লজ্জা নেই, কারণ একটা কান কাটা থাকলে 2টো কান কাটার ভয় থাকে।
এদের তো দুটোখানি কাটা। কালকে রঘুনাথগঞ্জে তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলে মেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। তোমরা পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। আমি জানি না কেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট টেকিং অ্যাকশন। আপনারা আমাকে দোষ দেবেন না, আমার থেকে সব কেড়ে নিয়েছে, সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপি লোক দেখে দেখে বাঁচছে। ওরা জানে না যতই বাঁচো বাংলায় আমরাই থাকবো, এবং আমরা চাই সবাই নিরপেক্ষভাবে কাজ করুক। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না। আমি ভাঙাকে সমর্থন করি না। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছিল বিজেপি। দিল্লির কালীবাড়ি ভেঙে উড়িয়ে দিয়েছিল। আমি কেন জগন্নাথ ধাম করেছি? আমি খুব পাপ করেছি, রোজ কোশ্চেন করা হয়। জিজ্ঞেস করুন, কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জে দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো, মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি বেয়ালায় সেই সব দোকানদারদের কাছে। ববি মেয়র থাকলে কি হবে? ওখানে কমিশনার নিয়োগ করেছেন বিজেপির লোককে। তাকে আমি অনুরোধ করব, আগুনে পা দিয়ে খেলবেন না। কালকে বুলডোজার চালিয়েছে, অনেক দোকান বেয়ালায় ভেঙে দিয়েছে। আমার হাতে নেই, বেয়ালাবাসী, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যে দোকান বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে আমি আবার করে দেব। আমাকে সময় দিন, এরা চিরকাল থাকবে না। আমাদের অর্ডারে হয়নি। সবাইকে সরিয়ে দিয়ে কখনো বুলডোজার চালাচ্ছে, কখনো দাঙ্গা চালাচ্ছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আপনারা মা বোনেরা এটাকে সমর্থন করেন? মনে রাখবেন, বাংলায় আমি ইলেকটেড চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও সব পাওয়ার কেড়ে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, আত্মার দুই শয়তান, নাম বলার প্রয়োজন নেই, মিলে অত্যাচার করে যাচ্ছে বাংলার মানুষের ওপরে। ওরা চায় বাংলার রাজ্যটাই উঠে যাক। এখানে যারা আপনারা আছেন চিরকাল, যদি ওরা কোনোদিনও আসবার চেষ্টা করে সবাইকে তাড়িয়ে দেবে, সবার ওপর বুলডোজার চলবে। বিহারে দেখলেন না, ভোটের আগে 8,000 টাকা মেয়েদের অ্যাকাউন্টে দিয়ে বলল, এই নাও 8,000 টাকা ব্যবসা করো। তারপরের দিনেই চালালো বুলডোজার। ভোটের আগে 8,000, ভোটের পর বুলডোজার নিয়ে বলছে টাকা ফেরত দাও। মা বোনেরা একদিনের জন্য চান ইলেকশনের আগে, না 5 বছরের জন্য চান, সারা জীবনের জন্য চান? ঠিক আপনাদের করতে হবে। ওরা মিথ্যে কথা বলে, আমরা বলি না। ওরা বলে হাম করেঙ্গে, लेकिन हम बोलते हैं हम कर दिया। লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, যাদের এখনো বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। আর বিজেপির রাজ্যে
টুকলি করে একটা দুটো জায়গায় কি করে জানেন? আপনার একটা ফোন থাকলে আপনি পাবেন না, ফোন তো এখন সবার ঘরেই। দুনিয়া পাল্টাচ্ছে। আপনার ঘরে একটা টেলিভিশন থাকলে পাবেন না, আপনার ঘরে একটা পাকা দেয়াল থাকলে পাবেন না, আপনার বাড়িতে কারো একটা স্কুটি থাকলে পাবেন না। তার মানে কি 10% লোকও পাবে না। আর আমাদের এখানে কোনো বাধা নিষেধ নেই। আমরা কখনো দেখি না কে বাউরি, কে বাগদি, কে ব্যানার্জি, কে চ্যাটার্জি, কে রোশেনারা, কে ঝানারা, কে অন্য সম্প্রদায়। সবার অধিকার। মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার, সতী সাবিত্রী সীতা দময়ন্তী, লক্ষ্মী সরস্বতী বিদ্যাবতী, রোশেনারা, জাহানারা, হাসদা, টুডু, বাউরি, বাগদি, নমশূদ্র, সবাই মতুয়া থেকে রাজবংশী থেকে শুরু করে আমাদের কাছে সবাই সমান। মাঝে মাঝে বলে आयुष्मान ममता जी करने नहीं दिया, क्यों करने देंगे आपको? कितना लोगों को मिलेंगे? आधा रुपया हम लोगों को देना पड़ेगा, और आधा रुपया से आप क्या करेंगे? 5 लाख हमारा तो स्वास्थ्य साथी पहले कर दिया, आपने तो बाद में सोचा। उसका बाद में भी साइकिल ওই স্কুটার থাকলে হবে না, স্মার্ট কার্ড থাকলে পাবেন না, স্কুটি থাকলে পাবেন না, টিভি থাকলে পাবেন না, পাকা বাড়ি থাকলে পাবেন না। তাহলে কি হবে? সবটাই ফাঁকা। অর্থাৎ করছে লুট, বলছে ঝুট। करते लूट, बोलते झूठ। आपका पता है हम देवचापात भी कर रहे हैं, 1 लाख से ज्यादा लोगों को नौकरी होगा। हमारा इधर में सेल गैस कंपनी आसनसोल में एक डिस्ट्रिक्ट में 22,000 करोड़ रुपया इन्वेस्ट हो रहा है। हमारा इकोनॉमिक कॉरिडोर हो रहा है, डानकुनी से बर्धमान, बांकुड़ा, आसनसोल सब होके जाएगा। और रघुनाथपुर में भी मेरे को मीटिंग है, उसका बात उधर में हम बताएंगे। आपका इधर में बहुत सारे इंडस्ट्री तैयार हो रहा है। और सेंट्रल गवर्नमेंट के जो है চিত্তরঞ্জন লোকোমোটিভ আজকে ঢুকছে, যাদের আমি বাঁচিয়েছিলাম প্রাণ দিয়ে। আমি দুঃখিত। ইসিএল, বিসিসিএল কোনো মডার্নাইজেশন নেই। ইসকো মডার্নাইজেশন আমরা করেছিলাম বেঙ্গল প্যাকেজে, ভুলে যাবেন না। সবটাই যা দরকার, এয়ারপোর্ট থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে, মাদার চাইল্ড হাব থেকে শুরু করে, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শুরু করে, সবটাই কিন্তু মনে রাখবেন আমরা করেছি। উর্দু, এখানে উর্দু ল্যাঙ্গুয়েজকেও 10% যেখানে আছে, উর্দু ল্যাঙ্গুয়েজ, শিখ ল্যাঙ্গুয়েজ, গুরমুখী ভাষা, নেপালি ভাষা, অলচিকি ভাষা, এদের সবাইকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। কুরমালি বলুন, সাদরি বলুন, কুরুক বলুন, হিন্দি বলুন, আমরা কাউকে ভেদাভেদ করি না। আর আগামী দিন আমি বলে রাখি, আমাদের আরো 10টা কাজ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, যতদিন বাঁচবেন। মেয়েরা ঘরের লক্ষ্মী, সরস্বতী, রোশেনারা, জাহানারা, মুন্ডা, টুডু, হাসদা, বাউরি, বাগদি সবাই মেয়েরা নিজের পায়ে দাঁড়ান। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যাতে 2টো করে ফ্লোর পায় নিজের জিনিস বিক্রি করার জন্য। সব জেলায় শপিং মল তৈরি হচ্ছে, 2টো ফ্লোর দিতে হবে মেয়েদের। যারা সৃষ্টিতে আছেন, যারা সেলফ হেল্প গ্রুপে আছেন, আমার 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে। আমার আশার মেয়েরা, আইসিডিএস এর মেয়েরা অনেক কাজ করে।
দরজায় দরজায় ঘোরে, বাচ্চাদের ভালো রাখে, মায়েদের ভালো রাখে। আমার অনেক অভিনন্দন। মনে রাখবেন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, স্বাস্থ্যসাথী ঘরে ঘরে স্বাস্থ্যের সুরক্ষা আমরা দিই। আর এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য, মানে আপনার ব্লকে ব্লকে স্বাস্থ্য পরীক্ষা করবার জন্য যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয়, তেমনি ক্যাম্প হবে। মাথায় রাখবেন, মনে রাখবেন, আমরা যুবকদের পাশে যুবসাথী প্রকল্পে ১,৫০০ টাকা করে দিচ্ছি। যতদিন সে চাকরি না পাবে তার মধ্যে আশা করি তাদের চাকরি হয়ে যাবে। এটা ভাতা নয়, তারা পড়াশুনো করছে, পকেট খরচার দরকার আছে, এটা পকেট খরচা জেনে রাখবেন। এবং আগামী দিন তারা অনেক চাকরি পাক, এটা আমি চাই। আর বিজেপি মিথ্যে কথা বলে। নরেন্দ্র মোদী বলেছিলেন ক্ষমতায় আসলে প্রতি বছর ২ কোটি ছেলে মেয়ের চাকরি দেবেন। ২ কোটি তো ভুলের কথা, একটা লোকও চাকরি পায়নি, চাকরি সংকুচিত করে দিয়েছে। 40% সারা দেশে বেকারি বেড়েছে। আর বাংলায় আমি গর্বের সাথে বলতে পারি আমরা ২ কোটি ছেলে মেয়ের চাকরি দিয়েছি এবং 40% বেকারি আমরা কমিয়েছি। আগামী দিন আরও ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ভর্তি ভর্তি, যেখানে প্রত্যেকে কাজ পাবেন। দারিদ্র সীমার নিচে আমরা ১ নম্বরে ১,৭৫,০০,০০০ লোককে আমরা দারিদ্র সীমার উপরে তুলে দিয়েছি। যারা একদিন খেতে পেত না, আমি নিজে দেখেছি জঙ্গলমহলে পিঁপড়ে খেয়ে থাকতো, আজকে বিনা পয়সায় রেশন দিই। মোদি প্রচার করে, বল তুমি 20%ও দাও না, ম্যাক্সিমাম টাকা আমরা দিই। 100% যারা রেশন চায় প্রত্যেকে রেশন পায়। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় ঐক্যশ্রী, বিনা পয়সায় পড়ার জন্য কন্যাশ্রী, বিনা পয়সায় শিক্ষাশ্রী, বিনা পয়সায় মেধাশ্রী, বিনা পয়সায় রূপশ্রী, বিনা পয়সায় যুবসাথী, বিনা পয়সায় কৃষক বন্ধু। কৃষকদের জন্য আমরা ১০,০০০ টাকা করে দিই যার ১ একরের জমি বেশি জমি আছে, আর যার ১ কাঠাও আছে সেও ৪,০০০ পায়। ক্ষেত মজদুররাও পাচ্ছে, পেতে শুরু করেছে, এখন দুবার ৪,০০০ পাবে। পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসছে তাদেরও আমরা ৫,০০০ টাকা করে দিই এবং তাদের আমরা ১০০ দিনের কাজ করাই। ৫ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ, বাংলার বাড়ির টাকা বন্ধ, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ। কিন্তু আটকাতে পেরেছো আমাদের কাজ? আমরা প্রায় ১,২০,০০০ কিলোমিটার রাস্তা তৈরি করেছি আমাদের টাকায়। আমরা ১,২০,০০,০০০ বাড়ি তৈরি করে দিয়েছি। যে কটা কাঁচা বাড়ি আছে আগামী ক্ষমতায় এসে সেগুলো সব পাকা করে আমরা দেব, এটা আমাদের অঙ্গীকার। নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান। পানীয় জল আগে ২ লক্ষ ছিল আমরা আসার আগে, আমরা ১ কোটিতে পৌঁছেছি। বাদবাকি যেটা আছে আমরা আগামী দিন ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো। আগামী আমাদের যে গভর্নমেন্ট হবে ৪র্থবারের জন্য, তখন মনে রাখবেন ওটা আমাদের হবে। বাণিজ্যের কাণ্ডারি এখন বাংলায় দিশারি। রঘুনাথপুরে ৭২,০০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। জঙ্গল সুন্দরী, এখান থেকে আমি রঘুনাথপুর যাব। শেল গ্যাস ২২,০০০। ডিবিসিকে জমি দিয়েছি ১০,০০০ একর। এখানে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে ভালো করে, নতুন করে।
তার চাকরি তো এখানকার লোকেরাই পাবে, বাইরের লোকেরা তো নিশ্চয়ই পাবে না। আর যারা কয়লা খনি বন্ধ করে দিয়েছেন তাদের বলবো, নিজেরা না চালাতে পারলে আমাদের দিয়ে দিন, আমরা রাজ্য সরকার থেকে চালিয়ে দেবো, এবং যাতে কর্মীদের চাকরি না যায় তার দায়িত্ব আমরা নেব। আমি অনেকবার চিঠি দিয়েছি। বেনামি খাদান থেকে বিজেপি টাকা ইনকাম করে আর তৃণমূলকে চোর বলে। যত দোষ নন্দ ঘোষ, তৃণমূলের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন বিজেপি বোস। সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় দাঙ্গাকারী, সবচেয়ে বড় স্বৈরাচারী, সবচেয়ে বেশি দুরাচারী, সবচেয়ে বেশি অত্যাচারী, বুলডোজারের দল, দাঙ্গা করার দল, ভোটার লিস্টের নাম কাটার দল। অধিকার আছে এতদিন বাংলায় থেকে আপনাকে প্রমাণ দিতে হবে লাইনে দাঁড়িয়ে আপনি এদেশের নাগরিক কিনা। ইলেকশনের আগে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেয়া। 220 জন মানুষ মারা গেছে। মনে রাখবেন, ভোট বাক্সে তাদের আত্মারা পাহারা দেবে। ভোট বাক্স আপনাদের সব চক্রান্ত ব্যর্থ হবে। আমি নিজে সুপ্রিম কোর্ট থেকে, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট করলাম, বলল 27 লাখ নাকি হয়ে গেছে। আজ পর্যন্ত পাবলিক জানতে পারল না কার নাম লিস্টে আছে, কার নাম লিস্টে নেই। যাদের নাম লিস্টে নেই তাদের জন্য তো আমাদের ট্রিব্যুনালে যেতে হবে। আমরা বিনা পয়সার লয়ার দেবো, আর আমাদের কর্মীরা বুথে বুথে ক্যাম্প করে সেগুলোকে সংগ্রহ করবেন। চিন্তা করবেন না। আমি জানি এদের বজ্জাতি, এরা চায় সব ভোটারদের নাম কেটে দাও, শুধু বিজেপি থাকবে আর কেউ থাকবে না। দেশটায় শুধু একটাই দল থাকবে, শুধু বিজেপি খাবে আর কেউ খাবে না। নোটবন্দিতে কত লাইন দিয়েছেন? টেনশন। মায়ের লক্ষ্মীর ভান্ডারগুলোও জমা দিয়ে দিতে হয়েছে, ঘরে জমানো। মনে করে দেখুন, আধার কার্ড করতে 1000 টাকা করে দিয়েছেন। এখন যদি আধার কার্ড নিয়ে যান, বলবেন আমার গণতান্ত্রিক অধিকারের জন্য আমি কার্ড করব, ভোটার কার্ড, আধার কার্ড নো পাপা। এখন বলছে চলবে না, তাহলে 1000 টাকা করে ফেরত দাও। কত কোটি টাকা করেছো? আমার অধিকারের জন্য আধার কার্ড, বলছে নো পাপা। আর মানুষের ভোট কাটার জন্য এসআইআর, ইয়েস পাপা। ওই এসআইআরই তোমাদের মৃত্যুবান, মনে রেখে দিও, ওটা তোমাদের মৃত্যুবান। এই মৃত্যুবান তোমাদের আগামী দিন কোথায় নিয়ে যাবে? এই বাংলায় সর্বনাশ করতে গিয়ে তোমরা দেশের ক্ষমতা হারাবে। যা বেরোচ্ছে আর যা চলছে, শুনুন, নির্বাচন আসলে বলবে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। নির্বাচন আসলে বলবে এই তো আমি দাম কমিয়ে দিলাম। বাবা বাবা, একটা দোকানে শাড়ি কিনতে যান মায়েরা, এটা নিয়ম। প্রথমে দর হাঁকবে 1000 টাকা, এবার আপনি সেটাকে কমাতে কমাতে 500 টাকায় নিয়ে আসবেন। ছিল গ্যাসের দাম 400 টাকা, তুমি বাড়িয়ে করেছো 1100 টাকা, আর ডবল সিলিন্ডার করেছো 2100 টাকা। আর কি করেছো? পেট্রোল কতবার দাম বেড়েছে, রেলের ভাড়া কতবার বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া কতবার বেড়েছে। রেল বেচে দিয়েছে, সেল বেচে দিয়েছে, গেল বেচে দিয়েছে, এলআইসি বেচে দিয়েছে, দেশটাকে বেচে দিয়েছে নিজেদের স্বার্থে। আমি আপনাদের কাছে অঙ্গীকার করে যাই, বাংলায় জিতে দিল্লি যাতে দখল করা যায় তার জন্য সবাইকে নিয়ে মাঠে নামবো। ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে এদের রাখা যাবে না, এরা সর্বনাশী দল। বাংলা এসে বলে আমার সোনার বাংলা, দেখে দেখে সামনে বুঝতে পারবেন না। হালকা একটা গ্লাস থাকে,
ওটা যেমন আমাদের ফটোকোমেটিক গ্লাস থাকে না চশমায়, সেরকম। বুঝতে পারবে না কেউ, লিখে নিয়ে আসে, আর লিখে নিয়ে এসে বলে আমার সোনার বাংলা। বঙ্কিম চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিম দা, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলে, মাতঙ্গিনীকে কি বলে, রবীন্দ্রনাথ সান্যাল। লজ্জাও করে না, কিছু জানেই না কোনো কালচার। আমরা কিন্তু কোনো মনীষী সম্পর্কে বাইরের কোনো মন্তব্য করি না না জেনে। আমরা বরঞ্চ তাদের স্যালুট জানাই। গুরু নানক বলুন, গুরু ভগৎ সিং বলুন, মৌলানা আবুল কালাম আজাদ বলুন, বিরসা মুন্ডা বলুন, রঘুনাথ মুর্মু বলুন, সমস্ত মথুয়া ঠাকুর বলুন, রাজবংশী বলুন, পঞ্চানন বর্মা বলুন, মহাবীর জৈন বলুন, মানস্তম্ভ বলুন, বুদ্ধং শরণং গচ্ছামি বলুন, আমাদের আল্লাহর দোয়াও চাই আমরা। আমরা গান্ধীজিকে বিশ্বাস করি, তিনি দেশের নেতা। देश का नेता कैसा हो, गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो, नेताजी जैसा हो। देश का नेता कैसा हो, बाबा साहेब अम्बेडकर जैसा हो। देश का नेता कैसे हो, अबुल कलाम आजाद जैसा हो। देश का नेता कैसा हो, भगत सिंह जैसा हो। देश का नेता कैसा हो, बिरसा मुंडा जैसा हो। देश का नेता कैसा हो, जो मानविकता के पसंद करते हैं, वही धर्म है। धर्म के कखनो भागाभाग करा जाए ना। ताई परिष्कार बोली, बीजेपी चक्रांत करते हबे व्यर्थ। एसआईआर আমরা দাবি করছি, তুমি যদি ঠিকমতো লিস্ট না বার করো আর মানুষকে সুযোগ না দাও, তোমাকে দায়িত্ব নিয়ে সব ভোটারদের সুযোগ দিতে হবে ভোট দেওয়ার। মানুষের অধিকার কারা যাবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আমরা সবাই ভোটাধিকার চাই, এটা আমাদের লড়াই। এই লড়াই বাঁচার লড়াই। বাংলাকে যদি মনে রাখবেন বাঁচাতে হয়, छठ पूजो यस, आमियो उपवास करी छठ पूजा में। हमको भी लिट्टी मिलता है, हमको भी ठकुआ मिलता है, गुरुद्वार से हलवा मिलते हैं। ईद का दिन हमको उसका जो भी होता है घर में, वो भी मेरे को घर में भेजता है। मैं हर धर्म को सम्मान करती हूँ, लेकिन आप लोग हिंदू मुस्लिम करने के लिए, শুনুন, আপনার নাম আছে আপনার পরিবারে, একই পরিবারে একজনের নাম আছে, চারজনের নেই। देखे देखे चुन के बाछा। अगर ये चीज आपका ऊपर होता तो क्या होता। आज एक कम्युनिटी का ऊपर हुआ, कल और एक कम्युनिटी का ऊपर होगा। इसका बाद आप लोगों को एनआरसी करके डिटेंशन कैंप पे वो भेज देगा। हम करने नहीं देगा, हम करने नहीं देगा, हम करने नहीं देगा। ये हमारा वादा है। हम जब वादा करते हैं, हम वादा निभाते हैं। जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। आने वाला दिन में लक्ष्य करिए, जनता के लिए काम करना मेरे को वादा है, अपना के लिए नहीं। इसी के लिए कहावत है ना, सार पड़ोसी को तमन्ना, सार पड़ोसी को तमन्ना। आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजू एक कतील में है। रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस से होता है, जोड़ा फूल से होता है। जो मानुष को, इंसान को शांति से रखते हैं, उसके लिए होता है, और किसी को लिए नहीं। তাই মনে রাখবেন, বিজেপি যতই করো চক্রান্ত, হবে তুমি ব্যর্থ।
যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল আসবে বাংলায়, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। এটা মাথায় রেখে দিও, তোমাদের কোনো ক্ষমতা নেই। তুমি আমার হাত থেকে সব ক্ষমতা কেড়েছো, রাষ্ট্রপতি শাসন বেনামি। আরে আমার ক্ষমতা তো মানুষ, আমি একা যদি নই, আমি যদি এক হই, আমার 100 হচ্ছে মানুষ, আমি 101। অত সস্তা নয়। সারা জীবন লড়াই করেছি, লড়াই করব তোমাদের সাথে। আগেও যেমন মার খেতে খেতে জীবনটা এগিয়ে নিয়ে গেছি, আজও বিজেপি তুমি প্রতিদিন আমাকে ডিস্টার্ব করো, প্রতিদিন বাংলার বিরুদ্ধে চক্রান্ত করো, বাংলাকে টার্গেট করো। জেনে রেখে দিও, বাংলাকে টার্গেট করেছো, দিল্লি টার্গেট করছি আমরা, পারলে সামলে নিও। আমি এইটুকু বলে, আপনারা সকলে এত কষ্ট করে কাজকর্ম ছেড়ে, আমি মা বোনদের কাছে আমার আগে একটা রিকোয়েস্ট করে যাই। ভোটের সময় ওরা সেন্ট্রাল এজেন্সি দিয়ে নানাভাবে ডিস্টার্ব করবে, আপনার বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করবে, রাত্রির পর্যন্ত অনেককে কিনে নেওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন, টাকায় যে বিকিয়ে যায় তার চরিত্র নষ্ট হয়ে যায়। সব কিছু ফিরে পাওয়া গেলেও চরিত্র একবার নষ্ট হলে ফিরে পাওয়া যায় না। ওটা পাপের টাকা, ওটা মানুষ খুনের টাকা, ওটা চুরির টাকা, ওটা দাঙ্গার টাকা, মেয়েদের ওপর অত্যাচার করার টাকা। তাই মনে রাখবেন, আপনার পরিচয়, আপনার নিজের নীতি, আপনার আদর্শ, এবং আপনিও ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকবে। আর পাপ করলে ধর্মের কল বাতাসে নড়ে, পাপ করতে যাবেন না। পাপ করে একদিন গুজে দিয়ে যাচ্ছে 500 টাকা করে, যেন মনে হচ্ছে মানুষ চাকর বাকর, তোর 500 টাকায় দিন চলবে ওর। গুজে দিয়ে যাচ্ছে টাকা ওপেন। আর ভ্যানিশ ওয়াশিং কমিশন বিজেপির সবচেয়ে বড় আয়না। বিজেপির বায়না শুনছেন আয়না। তাই মনে রাখবেন, বাংলাটা একটু অন্যরকম। বাংলা কখনো মাথা নত করে না, করতে জানে না। বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ, কাউন্টার করে মানুষ মারে, এনকাউন্টারের নাম করে গুলি চালায়, বন্দুক চালায়। এখানেও অনেক বাইরে থেকে ঢুকেছে, আমি শুনেছি। সাবধানে থাকবেন। আর প্রশাসনকে বলবো নাকা চেকিং করে নজর রাখতে। রেল থেকেও নামে, ওদের সেন্ট্রাল পুলিশের গাড়িতে করে টাকা আসে। আমার কাছে অনেক তথ্য আছে, ভিডিও আছে, ঠিক সময়ে প্রমাণ করে দেব। এই জন্যেই কি সব চেঞ্জ করেছেন? কিন্তু আমি এখনো বিশ্বাস করি, যারা আছেন তারা মাথা নত করবেন না, নিরপেক্ষভাবে তারা কাজ করবেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন। আমি এইটুকু বলে, মায়েরা অনেক কষ্ট করে এসছেন। ভোটের দিন, কাউন্টিংয়ের দিন যতক্ষণ শেষ না হবে, প্রথম থেকে ভ্যানিশ ওয়াশিং কমিশন মিথ্যে রটাবে। বিজেপির জায়গাগুলো বলবে জিতছে জিতছে জিতছে, হাঁটছে হাঁটছে হাঁটছে, দেখবেন একটু পরে। এসব ওদের প্ল্যান। ওই প্ল্যানে ছক্কা হবেন না। ওই প্ল্যানটাকে মাথায় রেখে দরকার হলে আগের দিন রান্না করে রাখবেন। সকাল থেকে রাত পর্যন্ত ইভিএম মেশিন যতক্ষণ না যায়, মা বোনেরা পাহারাদারি করবেন। আমি যদি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করি, আপনারা আমার সহযোদ্ধা, এটা মাথায় রাখবেন। ভাইদের পাশে থাকবেন। ভোটের দিন থেকে কাউন্টিং এর দিন লক্ষ্য রাখবেন, ওই 3-4 দিনে যাতে মেশিন ফ্লপ করতে না পারে, হ্যাক করতে না পারে, মেশিন দখল করতে না পারে। কোনো মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট অ্যালাউ করবেন না।
নতুন মেশিন সবটা গুনবেন, আপনার ভোট অন্য জায়গায় পড়ছে কিনা দেখবেন। আর আমি মা বোনদের বলবো, ভোটের দিন কাউন্টিং এর দিন, আর ভোট প্রচার শেষ হয়ে যাওয়ার পরে 48 ঘন্টা আপনাদেরই পাহারা দিতে হবে। হ্যাঁ, সাথে হাত পাখাও রাখবেন, হাওয়া খাবেন। যে আদেশে চুলো বাদে ঘরে সব কিছুই থাকে, যা বাড়িতে ব্যবহার করেন সেগুলো নিয়েই দরকার হলে রুখে দাঁড়াবেন, রুখে দাঁড়াবেন, মাতঙ্গিনীর মতো রুখে দাঁড়াবেন, মাতঙ্গিনী হাজরার মতো রুখে দাঁড়াবেন, ঝান্সির রানী লক্ষ্মীবাইয়ের মতো রুখে দাঁড়াবেন। আর বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দেবেন। ঠিক আছে, আমার ট্রাইবেল ভাই বোনেরা বাউরি বাগদি ধামছামা দল নিয়ে লড়াই করুন। এবার আমি বলবো আমার প্রার্থী অভিজিৎ ঘটক, কুলটি, ওকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। হরেরাম ভোট দেবে, কিন্তু আমি হরেরামকে একটা রিকোয়েস্ট করব, তোমার ছেলেকে বলো লাল লাইটের গাড়ি যেন ইউজ না করে। আমি এখন থেকে সতর্ক করলাম। মলয় ঘটক, আসানসোল নর্থ, আসানসোল সাউথ তাপস ব্যানার্জি আছে। নরেনের কনস্টিটিউন্সি কি পাণ্ডবেশ্বর, আমরা পাণ্ডব ওরা কৌরব। কালো বরণ মণ্ডল আপনাদের প্রার্থী। এছাড়াও আমার বিধান আছে আমাদের বারাবণীতে। হ্যাঁ হ্যাঁ, কবি দত্ত আছে আমাদের, সে তো আমি দুর্গাপুর বলিনি এখনো। কবি দত্ত আছে দুর্গাপুরে, প্রদীপ মজুমদার আছে দুর্গাপুরে, দুর্গাপুরে 2টো সিট। পাশে কাকসা আছে, আউসগ্রাম আছে, বর্জরা আছে, বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, বীরভূম আছে, বর্ধমান আছে। আমি সারা বাংলার জন্য বলবো, দেখুন আমার পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব নয়, যতটা পারছি চেষ্টা করছি। যদি কোথাও পৌঁছতে না পারি, আমার হৃদয়ের ভাষা যেন আপনাদের হৃদয়ে পৌঁছে যায়। আমি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে, সত শ্রী আকাল জানিয়ে, আমি আমার জোহার জানিয়ে, অনেক অনেক শুভনন্দন জানিয়ে, অনেক শুভকামনা জানিয়ে, এমনকি সাংবাদিক বন্ধুরা, তাদের পরিবাররা, তাদেরও সকলকে আমার সম্মান জানিয়ে, প্রশাসনের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমার পুরুলিয়াতে প্রোগ্রাম আছে, আমায় যেতে হবে। আমি এটুকু বলে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। থ্যাংক ইউ। একটা গান বাজবে, এটা আমারই বানানো, ছোট্ট করে। আপনারাও মা বোনেরা তালে তাল দেবেন। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে, জঙ্গল হাসে
সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।